বন্যার পানিতে ভাসছে শেরপুর। চরম ভোগান্তি পোহাতে হচ্ছে দুর্গত এলাকার মানুষকে। শেরপুরের বন্যা পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী মুজাহিদুল ইসলাম। 5 দিন পর শেরপুরের আকাশে রোদের হাসি। তবে ভয়াবহ বন্যার কবলে পড়েছিল শেরপুর বাসিন্দারা। জেলার 5টি নদ-নদীর বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল অন্তত 2 শতাধিক গ্রাম। এতে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল। এখন পর্যন্ত বন্যার পানিতে এবং ঢলে প্রাণ গেছে 8 জনের। গতকাল বিকেল থেকে কমতে শুরু করেছে শেরপুরের মহারশী, সোমেশ্বরী, ভোগাই ও চেলাখালী নদীর পানি। তবে এখনো পানিবন্দী লাখো মানুষ। ঝিনাইগাতী, শ্রীবর্দী ও নালিতাবাড়ী উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানই এই মুহূর্তে পাঠদান বন্ধ রয়েছে। তীব্র সংকট দেখা দিয়েছে খাদ্য ও সুপেয় পানির। দুর্গতদের অভিযোগ, বন্যা কবলিত এ সকল এলাকায় এখন পর্যন্ত যে ত্রাণ দেওয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। কৃষি বিভাগ বলছে, বন্যায় শেরপুরে প্রায় 50,000 হেক্টর আমন ক্ষেত এবং 700 হেক্টর সবজির আবাদ নষ্ট হয়েছে। ভেসে গেছে কয়েক হাজার মাছের ঘের। বন্যায় আক্রান্ত রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য বিভাগ। ধারণা করা হচ্ছে যে আগামী যে সময়, এই সময়ের মধ্যে ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল যদি আর না নামে, সেক্ষেত্রে বানবাসী এ সকল লোকের জন্য সামনে ভালো দিন অপেক্ষা করছে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বঙ্গবন্ধু পার্ক থেকে মুজাহিদুল ইসলাম, দেশ টিভি।